এই মুহূর্তে বাজার পরিস্থিতি জানতে প্রথমেই যাচ্ছি কারওয়ান বাজারে। সেখানে আছেন আমাদের সহকর্মী হাসানুল শাওন, কথা বলছি তার সাথে। শাওন, গেল কয়েকদিন ধরে পেঁয়াজ, ডিম, কাঁচামরিচের মূল্য ঊর্ধ্বমুখী ছিল। আজ দাম কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ফারজানা, আমরা যেটি দেখছি যে গত দুদিন যাবৎ পেঁয়াজের দামটির আবার বেশ ঊর্ধ্বমুখী। গত বেশ কয়েকদিন আসলে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের কারণেই মূলত এমনটি হচ্ছে বলে আমাদেরকে ব্যবসায়ীরা বলছেন। আমরা যেটি দেখছি খুচরা বাজারে আজ প্রতি কেজি পেঁয়াজ, দেশি পেঁয়াজ যেটি বিশেষ করে পাবনার যেই পেঁয়াজটি সেটি 110 টাকায় কেজি বিক্রি হচ্ছে। আর ফরিদপুর অঞ্চলের যেই পেঁয়াজটি সেটি 100 টাকা বা 105 টাকা পর্যন্ত আমরা বিক্রি হতে দেখছি। তো খুচরা বিক্রেতারা আসলে বলছেন যে পাইকারি বাজারে দাম বেড়েছে, সেজন্য তাদের কেনা যেভাবে বেশি দামে পড়ছে তারা সেভাবেই বেশি দামে বিক্রি করছেন। তো আমরা এই মুহূর্তে কারওয়ান বাজারের পাইকারি বাজারে আসছি। আমরা যেটি দেখছি যে আসলে অন্যান্য সময়ে এই পাইকারি বাজারে যেই পরিমাণ পেঁয়াজ থাকে, সরবরাহ থাকে, আজকে আমরা দেখছি যে কিছুটা কম। সেক্ষেত্রে পাইকাররা আমাদের যেটি জানিয়েছেন যে সকাল থেকেই আসলে অনেক বেচা কেনা হচ্ছে পেঁয়াজের। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তো বিভিন্ন ঢাকার বিভিন্ন, বিশেষ করে ঢাকার বিভিন্ন এলাকার যেই খুচরা ব্যবসায়ীরা তারা এখানে আসছেন, এসে পেঁয়াজ নিয়ে যাচ্ছেন। তো তারা যেটি বলছে যে ঢাকার বাইরের যে মোকাম বা আড়তগুলো থেকে মূলত পেঁয়াজ আসে ঢাকায়, তো সেই আড়তগুলো থেকেই পেঁয়াজ কম আসছেন, ব্যাপারীরা কম পেঁয়াজ নিয়ে আসছেন বা কম পাঠাচ্ছেন। এই জন্য তারা বলছে যে প্রাথমিকভাবে বৃষ্টি এবং ভারতের বাজারেও আসলে পেঁয়াজের দাম বেশ ঊর্ধ্বমুখী এবং 40% শুল্ক দিতে হয় পেঁয়াজ আনতে, সেটির দামও বেশি পড়ে যায়। তো সব মিলেই আসলে পেঁয়াজের বাজারটা একটু ঊর্ধ্বমুখী। এবং আপনি শুরুতে বলছিলেন যে কাঁচামরিচের দামটাও আমরা দেখছি যে বৃষ্টির কারণে 250 টাকার উপরে কেজি বিক্রি হচ্ছে। তবে ডিমের দাম কিছুটা কমে এসেছে, 140 টাকা বাদামি রঙের ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে। তো এই ছিল ফারজানা মোটামুটি সবশেষ খবর। আমরা জানছিলাম রাজধানীর বাজার পরিস্থিতির খবর। এই মুহূর্তে পেঁয়াজের দাম নিয়ে আরও জানতে যাচ্ছি ফরিদপুরে। সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব, দাম নিয়ে পেঁয়াজ ব্যবসায়ীরা কি বলছেন? ফারজানা, ফরিদপুর মানে পেঁয়াজের জেলা হিসেবে কিন্তু সবসময় খ্যাত। সেই পেঁয়াজের জেলা ফরিদপুরে কিন্তু দাম হু করে বাড়তে শুরু করেছে। আমরা পেঁয়াজের বাজারে আজকে সকাল থেকেই ঘুরতে শুরু করেছি। সেখানে আমরা দেখেছি যে যারা পাইকারি দাররা রয়েছেন তারা প্রতি কেজি পেঁয়াজ কৃষক পর্যায় থেকে 90 থেকে 91 টাকা দরে পেঁয়াজ কিনছেন এবং সেই পেঁয়াজটা তারা খুচরা বিক্রেতাদের কাছে 95 টাকা দরে বিক্রি করছেন এবং সেই পেঁয়াজ কিন্তু খুচরা বিক্রেতারা সেটা ভোক্তা পর্যায়ে 100 থেকে 100-র উপরে তারা বিক্রি করছেন বলেই আমরা দেখেছি। গত কালকের যে পেঁয়াজের বাজার সেখান থেকে কিন্তু 5 টাকা বেশি বেড়েছে আজকের একদিনের ব্যবধানে। গত 7 দিনের চিত্রে যদি বলি সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা 75 থেকে 80 টাকা দরে পেঁয়াজ বিক্রি হলেও গত 7 দিনের ব্যবধানে কিন্তু 100 কিংবা 100 টাকার বেশি দরে খুচরা পর্যায়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে ক্রেতারা বলছেন যে এমনিতেই শাকসবজির দাম সবকিছুতেই বেশি, সেক্ষেত্রে যদি পেঁয়াজের দাম আবার বাড়তে শুরু করে আলাদা একটা চিন্তার ভাস তাদের কপালে পড়ছে। এবং পাইকাররা যা বলছেন যে আসলে পেঁয়াজের যে দাম সেটা কিন্তু প্রতিনিয়ত বাড়া শুরু করছে। সেক্ষেত্রে সরকারকে উদ্যোগী হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন যে যাতে সামনের দিনগুলোতে পেঁয়াজের বাজারকে নিয়ন্ত্রণে রাখতে সরকার যেন কার্যকরী ভূমিকা নেয় বিদেশ থেকে আমদানি সহ বিভিন্ন ভাবে। তো ফারজানা, এই ছিল আমার কাছে থেকে ফরিদপুর থেকে সর্বশেষ পেঁয়াজের বাজার নিয়ে সর্বশেষ চিত্র। জি ফারজানা, এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ভাই সিদ্ধান্ত লই হেলাইছে বিয়ার কাম সারি হেলাই কি এখন আন্নের লাগো এবারিত মাসের 20 দিন থাকুন খান ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচু লই পোলার হোর বাড়িত কেউ গেছে আর কথার বাইরে যদি এক পা আপনি যান আই আন্নেরে সুজা তালাক দিদিমু বুঝছেন নি ভাইয়া কিছু টিয়া পয়সা দেন কামড় দে আরে খাই পেলা লবণ দিয়ে আরে খাই পেলা আই চাই না আর জামাই ঘর জামাই থাক আন্নে আমারে আন্নে কো বাড়িতে লই চলেন
হায় আল্লাহ রে কাশেম কাশেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লই তুই এরকম চিনিমিনি কিল্লি তুই কি আর হোলারে বিয়ের দি ওর বাড়িতে আড়াইছ না জেলখানা ঢুকেছিস? অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতো না, কিনলে আরে তোর কথা কইতে কইতে মনে হচ্ছে কোন জ্ঞানে ফিরেন না আব্বা আরে আব্বা ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি আন্নে কালকে হলো আইগারে এতিমের লাইন হালাইতে চলে গেছেন, এত রান্না টিয়া হয়েছে ক্যাশ কিচ্ছু দিয়ে যান না। ভাই আর আব্বুল্লাহকে একবেলা কথা কইছেন না হাইলে কলজে হাঁড়ি মরি যাইও ভাই। ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইসির কোনোদিন এমনি। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। তুই আয়সার লোকে করি আয় আর কোনোদিকে চাইবার সুযোগ হয় না, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়ায় বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না।